কন্টেন্ট কিভাবে লিখবেন সেই জিনিসটা আমি শিখাবো। লিখবেন কিভাবে সেই রুলগুলো অ্যাকচুয়ালি আমি বলে দিব, কিন্তু কন্টেন্ট লিখতে হবে আপনার। আমি এখানটাতে কন্টেন্ট লিখে লিখে দেখাবো না যে ভাই কন্টেন্টে এভাবে এভাবে লিখতে হয়। জি ভাই, এটা মাথায় রাখবেন। আপনি কইছিলেন, আমারও বলতেছেন আপনি তো খেলার মাঠে আপনি কন্টেন্ট কিভাবে লিখবেন জাস্ট ওইটা আমি বলে দিব। তো তো যদি মনে করেন যে ভাই কন্টেন্ট কিভাবে লিখবো এটা একটু লিখে দেখান, ভাই এটা লিখে দেখানোর কিছু নেই। হ্যাঁ, আপনাকে রুলস ধরে দিব, আপনি পড়বেন, যেগুলো মাথায় রাখবেন যখন কন্টেন্ট লিখতে যাবেন, তাহলেই হবে। আর কন্টেন্ট লেখার ক্ষেত্রে সব থেকে বড় আপনাকে হেল্প করতে পারবে আপনার কন্টেন্ট পড়ার উপরে স্কিল। কন্টেন্ট পড়ার উপর স্কিল বলতে এখানে হচ্ছে আপনি যে কন্টেন্ট লিখতেছেন বা কন্টেন্ট লিখবেন, এটার জন্য আপনাকে প্রচুর পরিমাণে কন্টেন্ট পড়তে হবে, প্রচুর ব্লগ পড়তে হবে, আদারওয়াইজ আপনি কন্টেন্ট লিখতে পারবেন না। আপনার মাথায় আইডিয়া জেনারেট হবে না যে অ্যাকচুয়ালি আপনার কি ধরনের লেখা উচিত বা কি টাইপের জিনিস আপনি লিখবেন। আপনার মাথায় কখনোই আসবে না যদি আপনি কন্টেন্ট না পড়েন। প্রচুর পরিমাণে ব্লগ করতে হবে, প্রচুর পরিমাণে, প্রতিদিন একটা হইলে অন্তত ব্লগ করা উচিত যদি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে চান। কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে একটা জিনিস বলি, তো কাইন্ডলি একটু লিখে রাখেন, সবাই লিখে নিয়েন। তো প্রথমে যেটা হচ্ছে একটা একটা স্ট্রাকচারকে ফলো করা। যখন কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট লেখার সময় একটা স্ট্রাকচার ফলো করবেন যে ভাই আমি যখন লিখতেছি আমি এই প্যাটার্নটা আর কি ফলো করি। তো এতে হয় কি, আপনি যে কন্টেন্টটা লিখতেছেন, আপনি যে লেখাটা লিখতেছেন সেটা হচ্ছে আপনার নিজস্ব একটা প্যাটার্ন। ইন ফিউচার যদি মনে করেন এটা একটা ব্র্যান্ড আকারে আপনি ক্রিয়েট হয়ে যাবেন, আপনি লেখাটা তখন বোঝা যাবে যে এটা কার লেখা। এখানে বই টই পড়েন আপনারা কেউ? ওই ভাই পড়েন মাঝে 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 মাঝে? সময় পাইলে। কি কি টাইপের বই পড়া হয়েছে এখন পর্যন্ত? কি টাইপস? ইংলিশে বিভিন্ন হচ্ছে হ্যাবিটস রিলেটেড, এরপর হচ্ছে বিজনেস প্রিন্সিপাল রিলেটেড, এরপর এই টাইপসের বই পড়া হয়। আচ্ছা, না, যদি একটু ইয়ের বাইরে আসতেন বা বিজনেস রিলেটেড বলতে হচ্ছে স্টার্ট রিলেটেড বইও যদি পড়তেন, তাহলে একটা জিনিস কি, একটা রাইটারের লেখা দেখবেন, যদি একটা রাইটারের ধরেন দুই তিনটা বই পড়েন, তাহলে দেখবেন যে ওই রাইটারের আপনার প্রত্যেকটা লেখাই মনে হবে যে ভাই এটা তো মনে হয় আগেই পড়ছি, বা এটা ওনার লেখার প্যাটার্ন গুলোই হচ্ছে একদম।
আপনি যদি রবীন্দ্রনাথের দিকে খেয়াল করেন, ওনার সব কবিতা গান যা আছে সব একই রকম, সবগুলো সুরও একই রকম, প্লাস হচ্ছে ওনার সবগুলো কথাই একরকম আমার মনে হয়। কেন? কারণ ওনার ধারাটাই হচ্ছে ওই রকম। আবার যদি হচ্ছে হুমায়ুন আহমেদ যে নাটকের কথা বলেন বা হচ্ছে ওনার গল্প উপন্যাসগুলোর কথা বলেন, দেখবেন মোটামুটি একই রকম, সবগুলো একই রকম। তো এই জিনিসটা হচ্ছে যে ওনারা কি করতেছে, একটা প্যাটার্ন ফলো করে অলওয়েজ, এই প্যাটার্নটা উপর বেস করে হচ্ছে ওনারা লিখতেছে, কারোর সাথে কারো লিখার ধরন মিলবে না। হুম, তো এটাই আর কি, যে আপনি যখনই লিখবেন অন্তত আপনি আপনার আপনিও তো, তারাও তো এক প্রকার রাইটার, তারা রাইটার না? সো তারাও তো এক হিসেবে তারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর ছিল। হ্যাঁ, নতুন নতুন কিছু ক্রিয়েট করতো, নতুন নতুন কন্টেন্ট লিখতো তারা। তো এই যে আপনিও কন্টেন্ট ক্রিয়েটর এখন, তো আপনিও যখন লিখবেন আপনাকেও এরকম ধারাটা ফলো করতে হবে, না হলে মানুষ বুঝতেই পারবে না যে লেখাটা আপনি লিখছেন না অন্য কেউ লিখছে। নিজেরও একটা ব্র্যান্ড আকারে ক্রিয়েট করতে পারবে। তারপর হচ্ছে ধরেন, এটা বললাম ওভারঅল লিখার উপরে। হ্যাঁ, ওভারঅল লিখা, আপনি যে জাস্ট, আমরা তো অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে শুরু করছি, তো যে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে এরকম ভাবে করবেন বিষয়টা তা না। হুম, তো ওভারঅল যত লিখা আছে সবগুলোর উপরই এটা বললাম। এখন আপনারা যদি অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কি করবেন, অ্যাফিলিয়েটের ক্ষেত্রেও সেম কাজটাই করবেন, কিন্তু অ্যাফিলিয়েটের যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, অলওয়েজ হচ্ছে 3 থেকে 4টা বা আরো বেশি যদি সম্ভব হয় ওয়েবসাইটের রিভিউ গুলো করবেন। ওরা যে কন্টেন্ট গুলো লিখতেছে, ওরা যে প্রোডাক্টের রিভিউ গুলো দিচ্ছে, এই রিভিউ গুলো একটু পড়ে নিবেন। কেন পড়ে নিবেন? কজ হচ্ছে আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে অ্যাফিলিয়েট করি, ধরেন, বা আপনারা যে প্রোডাক্ট গুলো সিলেক্ট করছেন অ্যাফিলিয়েট করার জন্য, আপনি কি সেই প্রোডাক্ট গুলো সম্পর্কে খুব একটা ভালো জানেন? আপনার কি ওই প্রোডাক্ট গুলো ইউজ করা হয়েছে? হ্যালো? হ্যাঁ ভাই, আমাদের তো অ্যাফিলিয়েটেড সবগুলো প্রোডাক্ট ইউজ করা পসিবল। ইম্পসিবল এক কথায়, যে ভাই আমি আজকে ধরেন কাজ করতেছি কফি মেকার দিয়ে, আমার কফি মেকার ইউজ করা যাইতে পারে। কাল যখন আমি গল্ফ নিয়ে কাজ করব, তার মানে কি আমি গল্ফ নিয়ে করব? পরশু যখন আমি হচ্ছে ধরেন আহ কাজ করলাম হচ্ছে ধরেন আইফোন নিয়ে, তার মানে কি এখন আমি আইফোন ইউজ করে দেখতে হবে, তাই ইউজ করে তারপর হচ্ছে আমার করতে হবে? এটা তো পসিবল না, তাই না? তো এগুলো সম্পর্কে আপনার জানতে হইলে বা এগুলো সম্পর্কে আপনার ইয়ে করতে হলে কি করতে হবে, ব্লগ গুলো পড়তে হবে, কিরকম ফিচার এটার আছে বা হচ্ছে এটা সম্পর্কে একটা ভালো আইডিয়াও ওইখান থেকে চলে আসে। তো এটাই আর কি, যে ব্লগ, আপনি যখনই কোনো প্রোডাক্টের রিভিউ লিখবেন, রিভিউটা লিখার সময় ব্লগ গুলো ভালো করে পড়ে নিতে, এটা আপনার আইডিয়া চলে আসবে। কিন্তু এটা মাথায় রাখবেন যে রিভিউ পড়তে যে কেউ হচ্ছে ওইখান থেকে কপি পেস্ট করবেন না। দয়া করে সেখান থেকে কখনোই কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করে দিলাম, হয়ে গেল, বিষয়টা এরকমটা না।
যদি কপি পেস্ট করেন তাহলে কি হবে, প্লাগারিজমে দেখবেন প্লাগারিজমে পড়ে গেছেন, তখন আর কিচ্ছু করা থাকবে না। ক্লিয়ার? তো কপি পেস্ট করা যাবে না, সেটা যে কোনো জায়গায় যে কোনো কোয়ান্টিটি। আপনি যদি আজকে একটা গিগও খুলতে চান, যদি কোনোভাবে যদি কপি হয়ে যায়, আপনার ওই গিগটা বাদ। এরকমটা কিন্তু রিসেন্ট আমি হয়েছে এবং দেখছি। আজকে এখানে শাহিন ভাই নেই না, আহ, আমার মনিটরিং ব্যাচে এক ভাই, আহ, আলহামদুলিল্লাহ ভালোই কাজ করে উনি। তো ওনার হচ্ছে আপনার একটা অলরেডি ওই গিগের উপর 2টা কাজ আছে ওনার। তো ওই গিগটাতে একটু কপি পড়ে গেছে হচ্ছে ওনার যে ইমেজ, ঠিক আছে, ইমেজটা আছে, সেই ইমেজটা হচ্ছে ওনার ব্যাকগ্রাউন্ড যেটা, ব্যাকগ্রাউন্ডটা এক জায়গা থেকে উনি কপি করছে, আর পিছনে যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা এক জায়গা থেকে কপি করে নিয়ে আসছে। তো এটার কারণে কেউ একজন হয়তো ক্লেম করছে যে ওনার ইমেজটাকে কপি করা হয়েছে, সাথে সাথে হচ্ছে ওনার দিকটা তো এই যে আপনার সেটা যেখানেই করেন না কেন, আর যদি ফুল গিগ কপি করেন, গিগের অ্যাবাউট সহ কপি করেন, তাহলে তার কথাই নেই, আপনি শেষ, আপনাকে আর খুঁজে পাওয়া লাগবে না, বুঝলেন? তো এই কাজ করা যাবে না, যে গিগটাকে করবেন না, কপি করবেন না। ভাই পিকচারের ব্যাকগ্রাউন্ড কালারের জন্য রিমুভ করছে নাকি লেখার মধ্যে কিছু নিচ্ছে? না, লেখার ভিতরে কিছু হয় নাই, ওনার ব্যাকগ্রাউন্ডে প্রবলেম ছিল অ্যাকচুয়ালি। ইমেজটা তো অত মানে বেশি কিছু ছিল না ওনার, খুব আহ, অল্পের ভিতরে ছিল। তো তো ইমেজের যেই ইয়েটা, কপিটা সেখানে প্রায় 70%-এর উপরে ধরে, বুঝতে পারছেন? ইমেজের কপিটা, তারপর হচ্ছে আরো কি আপনার ধরেন যে আপনার যে লোগো গুলো আনেন বা হচ্ছে এগুলো তো এক টাইপের কপি হিসেবে পড়বে না। তো দেখা যায় আপনি যদি 30% বা হচ্ছে 20% কপি করেন, সেটাতে কিন্তু কখনো কিছু বলে না। হ্যাঁ, 80%-এর উপরে যদি ইউনিক থাকে কখনো কিন্তু বলবে না 80%-এর উপরে ইউনিকই। সমস্যা কি, একটা মানুষ তো 100% নাও করতে পারে কাজ। তো সেক্ষেত্রে ছাড় দেয়। কিন্তু আপনারটা ধরেন হচ্ছে হয়ে গেল 80%-ই কপি, বাকিটা হচ্ছে আপনি নিজে থেকে লিখছেন, তাহলে তো অবশ্যই প্রবলেম করবে। সেম পিকচার অন্য মার্কেট প্লেসে ইউজ করলে কি সমস্যা হবে? হইতে পারে, এখানে তো মনে হয় অবশ্যই হবে, কারণ ওইটা ওই মার্কেট প্লেস অনুযায়ী হয়ে গেছে অলরেডি। এই ছবিটা তো আমি ওন করি, তাইলে সমস্যা কেন হবে? জি, কারণ ওই ছবিটা, ওই পিকচারটা তো আমি ওন করি, মানে ওইটার কপিরাইট তো আপনার আমার। ওনার ওইটার ওনার আপনি, কিন্তু হচ্ছে ওইটার সাইটটা কি আপনার? সাইট আমার না হোক, ধরেন ছবি যেটা আমি আপলোড করছি এটা আমি বানাইছি আমারই, তো তাইলে আমি তো যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারি। কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে তো কাউন্ট হবে, হুম। কাউন্ট হবে না। না, তখন এটা প্রমাণ করার সুযোগ নাই যে এটা আমার।
হোক আপনার, কিন্তু এটা তো অন্য জায়গায় ইউজ করছেন, নতুন আরেকটা ইউনিক তো করেন। হুম। তো কপি করা যাবে না কখনো। আর যদি মনে করেন যে গুগল থেকে যদি, মানে গুগলে যে আপনি পড়তেছেন কোন একটা কন্টেন্ট পড়তেছেন, সেখান থেকে ডিরেক্ট কপি করে দিয়ে দিলেন, হ্যাঁ, তখন কি হবে জানেন? তখন এটা গুগল যখন প্লাগারিজমটা ধরা পড়বে, সাথে সাথে আপনাকে গুগল কিক আউট করে দিবে, একদম হচ্ছে পেনাল্টি দিয়ে সেন্ড বক্সে পাঠিয়ে দিবে। সেখান থেকে এখন মনে করেন কায়দা কানুন করে এবার কবে যে উঠে আসবেন, কবে যে সেই সেন্ড বক্স থেকে বের হয়ে আসবেন, সেটা গুগল ছাড়া কেউ বলতে পারবে না, বুঝছেন? তো এই কাজটা কখনো করবেন না। তো এই আর কি। তারপরে হচ্ছে আর কন্টেন্ট লেখার সময় হচ্ছে আহ, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন কন্টেন্ট লিখতেছেন, আপনি যেই ক্যাটাগরির প্রোডাক্ট লিখতেছেন, জাস্ট ওই ক্যাটাগরির বা ওই প্রোডাক্ট গুলোকে নিয়েই হচ্ছে আপনি রিভিউ করবেন। হ্যাঁ, আদার্স কোনো প্রোডাক্ট নিয়ে আসবেন না। সাপোজ ধরেন আপনি হচ্ছে মোবাইল ফোনে নিয়ে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট সাইট, তো মোবাইল ফোনের এখন আপনি রিভিউ লিখতেছেন হচ্ছে স্যামসাং মোবাইলের, স্যামসাং S10 এর রিভিউ লিখতেছেন, ঠিক আছে? তো স্যামসাং S10 এর রিভিউ লিখতেছেন, সেখানে কোনোভাবে স্যামসাং S20 বা হচ্ছে S8 এর রিভিউ নিয়ে আসতে পারবেন, বা S8 এর প্রোডাক্ট নিয়ে সেখানে কথা বলতে পারবেন না। ওইখানে শুধু স্যামসাং S10টাকেই নিয়ে লিখতে হবে। আবার বলতেছি, যখন কোনো একটা প্রোডাক্টের রিভিউ আপনি লিখবেন, তখন ওই প্রোডাক্টটার শুধুমাত্র ওই ক্যাটাগরিটাকেই রিভিউটা লিখবেন, আদার কোনো ক্যাটাগরিকে বা আদার কোনো মডেলকে সেখানে নিয়ে আসবেন না। কেন আদার কোনো মডেলকে নিয়ে আসবে না? এতে হচ্ছে আপনার কন্টেন্টের মানটা নষ্ট হয়ে যায়, যে আপনি অ্যাসটেনলি লিখতেছেন, সেখানে আবার চলে আসতেছে অন্য একটা প্রোডাক্ট। হ্যাঁ, এরকমটা করা যাবে না। আর এটাই যে, বা ধরেন এরকমটা অনেক সময় করলেন, যে ভাই প্রোডাক্ট অ্যাসটেন্ট ঠিক আছে, অ্যাসটেন্টটা তো লিখি নাই, কিন্তু আবার অনেক সময় দেখবেন যে অনেকে এরকমটা করে, অ্যাসটেন্ট নিয়ে লিখতেছে, এখন অ্যাসটেন্টের পাশাপাশি অ্যাসটেন্টের ইয়ে নিয়ে লেখা শুরু করছে, আদার্স এক্সেসরিজ নিয়ে লেখা শুরু করছে। আদার্স এক্সেসরিজ কি হইতে পারে? ধরেন কিছু ওয়্যারলেস চার্জারের রিভিউ করতেছে সে, হ্যাঁ, বা ধরেন হচ্ছে সেটার আশেপাশে আর কি হয়ে যাবে, প্রোটেক্টর বা হচ্ছে ইয়ারফোন বা এয়ারপড, হ্যাঁ, এই টাইপের জিনিস নিয়ে এসে আবার রিভিউ করা। এগুলো হচ্ছে সাব প্রোডাক্ট, এগুলো নিয়ে রিভিউ করা যাবে না। যখন যেটা নিয়ে করবেন, হ্যাঁ, ওই ফোনের রিলেভেন্ট, ঠিক আছে, ফোনের রিলেভেন্ট বা ফোনের সাথে যেগুলো আছে প্রোডাক্ট, সেগুলো নিয়ে আপনি রিভিউ করেন, কোনো সমস্যা নেই। ওই ফোনের রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো নিয়ে আপনি করতে হবে।
এতে আপনার লাভটা কি? বা ধরেন যে ফোনের সাথে হচ্ছে আপনার চার্জার গুলো দিছে, হ্যাঁ সেই চার্জারটা রিভিউ করতেন, ভাই এটা চার্জার হচ্ছে আপনার এত ওয়ার্ডের বা হচ্ছে এত ফাস্ট, হ্যাঁ ওইটা, আদার্স কোনো কিছু যে ভাই আপনি এটা দিয়ে ধরেন কোন ফোনের সাথে তো আর ওয়্যারলেস চার্জার দেয় না, তাই না? তো আপনি এটাতে ওয়্যারলেস চার্জিং করতে পারবেন, হচ্ছে এটার সাথে আপনি এয়ারপড ইউজ করতে পারবেন, এই জিনিসগুলো কখনো আনবেন না। তারপর হচ্ছে প্রথম অবস্থায় যখন আপনি কন্টেন্ট লিখবেন, হ্যাঁ প্রথম অবস্থায় কন্টেন্ট লিখবেন বলতে আপনি এখন নিউ অ্যাজ এ রাইটার, আপনাকে কি করতে হবে, প্রথম প্রথম কিছুটা কন্টেন্টের ভেরিয়েশন নিয়ে আসতে হবে। কিরকম ভেরিয়েশন নিয়ে আসতে হবে, আপনি এখন জানেন না যে আপনি কোন টাইপের লিখলে মানুষ পছন্দ করবে, এটা কি আপনার পক্ষে জানা সম্ভব? যদি কন্টেন্ট না লিখেন, ধরেন আপনি আজকে একটা কন্টেন্ট লিখছেন, কিন্তু এই কন্টেন্টটা বাকিদের কাছে মনে হচ্ছে যে না কেমন যেন, হ্যাঁ ভাল লাগতেছে না, তো তখন কি করতে হবে, কন্টেন্ট একটা চেঞ্জ আনতে হবে না? যে কন্টেন্টটা একটু চেঞ্জ করে দেখি যে অ্যাকচুয়ালি কিরকম হয়, যে মানুষের আইকিউ অ্যাট্রাকশন পাওয়া যায় কিনা, মানুষের অন্য কোনো ভাবে লিখলে অ্যাট্রাকশন আসে কিনা, এই জিনিসটা দেখতে হয় না? তো এটা করবেন আপনারা, যে মানুষের অ্যাট্রাকশন নিয়ে আসার জন্য আপনাকে একটু কন্টেন্ট গুলোকে চেঞ্জ করে করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আসলেই কন্টেন্টের যে ধরনটা সেটা কি চেঞ্জ হচ্ছে কিনা, বা মানুষের অ্যাট্রাকশনটা নিয়ে আসা যায় কিনা। প্রথম প্রথম এটা করবেন যখন দেখবেন যে ভাই আমার এই কন্টেন্টের উপর মানুষের এঙ্গেজমেন্টটা বেশি আসতেছে, তখন সেটাতে স্টে করে যাবে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত যে বললাম, কারো কি কোনো কোয়েশ্চেন আছে একটু বলেন তো। মাহফুজা আপু, তারপরে হচ্ছে সাজিদ ভাই, না ভাইয়া। খায়রুল ভাই, না ভাইয়া। অনেকদিন পর জয়নাল ভাইকে দেখলাম। সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, কোথায় ছিলেন এতদিন? প্রতিদিনই থাকি ভাইয়া, আসলে এনজিও তে জব করি তো ফিল্ড লেভেলে কাজ থাকে বেশি। আজকে ফ্রি, আজকে জয়েন করতে পারলাম। আমি ক্লাসগুলো নিয়মিত দেখি, গতকালকেরটা দেখা হয়নি এখনো, বাকিগুলো সব দেখা ও, হয়েছে। ক্লাসগুলা দেখেন, ক্লাসের হোমওয়ার্ক গুলো তো করে দেন, অন্তত ক্লাসের হোমওয়ার্ক গুলো করে যদি আমাকে পাঠায় দিতেন তাহলে তো আমি দেখে চেক করে রাখতাম যে ভাই আমি তো অ্যাকচুয়ালি রেগুলার ক্লাসটা এভাবে করতে পারি না, আমি তো ভিডিও দেখে ক্লাসগুলো আমার করতে হয়, তো আমি ভিডিও দেখে এই কাজটা করছি, একটু চেক করে দিয়ে, সেটাও তো করে। আচ্ছা, আমি ভাই তাহলে আপনাকে মেইলে দিয়ে দিব, আমি করে রাখছি আপনি সবগুলা প্রিভিয়াস ক্লাস গুলা। হ্যাঁ কাজগুলো ভাই করলে অ্যাকচুয়ালি করে দেখায়েন, কারণ অনেক সময় হচ্ছে আপনাদের ভুল ত্রুটি হইতেই পারে, তো সেগুলো ঠিক করা উচিত না? তো তো কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমি নেক্সট আগাই। যখন আপনি কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট লেখার সময় আপনাকে অলওয়েজ হচ্ছে রিডারের পাশ থেকে আপনাকে চিন্তা করতে হবে। আপনি একজন রাইটার হিসেবে চিন্তা না করে আপনি চিন্তা করবেন যে আপনি একজন হচ্ছে রিডার। কেন? এতে হচ্ছে আপনি আপনার কন্টেন্টে অনেক ভুল খুঁজে পাবেন, বা কন্টেন্টে যে আপনারটা কতটা সফট হচ্ছে, বা হচ্ছে আপনি কতটা ক্রিটিক্যাল করে ফেলতেছেন কন্টেন্ট গুলোকে, হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তখন মাথায় আসবে, যদি মনে করেন যে আপনি একজন রিডার পারপাস থেকে না করে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর পাশ থেকে করেন, তখন কি হবে যে ভাই আমার কন্টেন্ট তো বেস্ট,
আমি যেটা লিখতেছি সেটাই তো ভালো লিখতেছে, আমার এটা ভুল করে লিখতেছে। হ্যাঁ জি, তখন বিষয়টা চলে আসবে অনেকটা এরকম। তো নিজের জিনিস কখনো আমরা তখন খারাপ বলবো না, বাট যদি আপনি যদি নিজে একজন মনে করেন যে ভাই এটা অ্যাকচুয়ালি আমার কাছে পড়ে কিরকম লাগতেছে, হ্যাঁ, তখন হচ্ছে আপনার না, ঠিক আছে। তো এই আর কি। আর আরেকটা যেটা হচ্ছে যে কন্টেন্ট যখন আপনারা লিখবেন, হ্যাঁ, কন্টেন্টের মাঝে মাঝে হচ্ছে কি এ, আমাদের কিওয়ার্ড গুলো দিতে হয়। হ্যাঁ, বা বিভিন্ন সেন্টেন্স যেগুলো দিয়ে আমরা বা কি সাব কিওয়ার্ড গুলো আমাদের দিতে হয়, যেগুলো দিয়ে আমরা কি করি, র্যাঙ্ক আপ করি গুগলে। সো এই কিওয়ার্ড গুলো দেখা যায় যে র্যাঙ্ক আপের জন্য অনেকে কি করে, একটা কিওয়ার্ডই বারবার করে বলতেছে, একটা কিওয়ার্ডই বারবার করে বলতেছে। হ্যাঁ, রিপিট করতেছে, প্রতিবারই একটা কথাই রিপিট করতেছে। তো এই রিপিট করা যাবে না। হ্যাঁ, প্রতিটা কথা বারবার করে রিপিট করা যাবে না। কিরকম ভাবে বারবার করে রিপিট করা যাবে না, আপনি ধরেন একটা কন্টেন্ট আপনাদের মেবি দেখাইছিলাম একবার, ডিজিটাল মার্কেটিং দেখাইছিলাম আপনাদের। হ্যাঁ ভাইয়া। ধরেন একটা কন্টেন্ট আপনি লিখছেন, সেই কন্টেন্টে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এখন কন্টেন্টটা ধরেন 4000 ওয়ার্ডের বা হচ্ছে 1000 ওয়ার্ডের। সেই 1000 ওয়ার্ডের ভিতর যদি আমি 100 বার লিখি যে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এরকম 100 বার আমি লিখলাম, সেই কন্টেন্টটা শুনতে তখন কিরকম লাগবে আপনার কাছে? জিনিসটা কি কত ভালো শোনাবে? না না ভাই, এতে হচ্ছে একটু কিওয়ার্ডের ডেনসিটি বেড়ে যায়। কিওয়ার্ডের ডেনসিটি বেড়ে যায়। একটা কিওয়ার্ডের নর্মালি হচ্ছে আপনি কিওয়ার্ড ডেনসিটি সর্বোচ্চ রাখতে পারবেন হচ্ছে 1%। 1% পর্যন্ত আপনি সর্বোচ্চ রাখতে পারবেন, এর উপরে আপনি যেতে পারবেন কিওয়ার্ড ডেনসিটিতে। তো এখন এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। দেখি আমি পাই কিনা। একবার হচ্ছে বিকালে বেচে ওনাদের মেবি আমি দেখি কিওয়ার্ড ডেনসিটিটা অবস্থা দাঁড়ায়, যদি পাই কিনা ওইটা। আমাদেরও আপনি দেখাইছিলেন ডিজিটাল মার্কেটিং এর ডেনসিটিটা দেখাইছিলেন একবার। হ্যাঁ, আমার মনে পড়তেছে যে আমি দেখাইছি মেবি, তো দাঁড়ান দেখি পাই কিনা ওইটা। পাইলে আরেকবার দেখাইতে পারতাম। না রে ভাই, পাই না, খুঁজে পাই না। এই সাইট গুলো বেশি দিন থাকবেও না। যে কিওয়ার্ড একটা সর্বোচ্চ মেবি ওইটা 2000 না 2500 ওয়ার্ডে মেবি কিওয়ার্ড মানে কন্টেন্ট ছিল, সেটাতে হচ্ছে 128 বার হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং ইউজ করছে লেখাটা। এবার চিন্তা করেন, সো ওইটার কিওয়ার্ড ডেনসিটিটা কত বেশি। তো এখন আপনি কিওয়ার্ড ডেনসিটি চেক করবেন কিভাবে? আপনাদের চেক করা দেখাইছিলাম কিওয়ার্ড ডেনসিটি কিভাবে চেক করবেন। কন্ট্রোল এফ দিয়ে চেক করা যায় মনে হয়। জি, কন্ট্রোল এফ দিয়ে না, আপনি ধরেন আপনি লিখবেন, আপনাকেও তো কিওয়ার্ড ডেনসিটি মেন করতে হবে। আপনি একটা কিওয়ার্ড কতবার ইউজ করতে পারেন সেই জিনিসটা কিভাবে বের করবেন আমি দেখাইছিলাম, মনে আছে? দেখাইছি দেখাইছিলেন বাট মনে নাই।
ওয়ার্ড আচ্ছা ঠিক আছে। ভাই কোনটা দিয়ে চেক করবো এখানে কি মনে হয়? নাকি যেটা দিয়ে আমরা ওয়ার্ড করি ওটা কারণ দিয়ে আমি দেখাচ্ছি দেখাচ্ছি, একটু ওয়েট করেন ভাই, একটু ওয়েট করেন। তো আপনাদের ইয়ে করার জন্য, কি বলে এটাকে, কন্টেন্ট রাইটিং করার জন্য আপনাদের যেটা করতে হয়, ক্যালকুলেটর কই আমার, সো নর্মালি হচ্ছে আপনারা যেটা করবেন, হ্যাঁ, 1% পর্যন্ত তো বলছি যাওয়া যায়, যে আপনি কিওয়ার্ড ডেন্সিটি 1% পর্যন্ত যেতে পারবেন, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 0.2 থেকে 0.5% পর্যন্ত, ঠিক আছে? তো 0.2 থেকে 0.5% পর্যন্ত ধরেন 1000 ওয়ার্ডে আমার একটা কন্টেন্ট, সেটার ভিতর আপনি কি করবেন, 0.5% ইউজ করবেন। তো 1000 ইন্টু 0.5% দিবেন, দিয়ে যে রেজাল্ট আসবে, এখানে আসছে কত, 5 না? তো মানে একটা কিওয়ার্ড আপনি সর্বোচ্চ 5 বার ইউজ করবেন সেখানটাতে, ক্লিয়ার? একটা কিওয়ার্ড সর্বোচ্চ আপনি 5 বার ইউজ করবেন, এর বেশি করবেন না। এইভাবে করে আপনি ক্যালকুলেশন করে আহ
আপনি কি করতে পারেন, কিওয়ার্ড ডেনসিটিটা আগে বের করে নিতে পারেন। আপনি যখন কন্টেন্ট লিখবেন তখন আপনার মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমি কত ওয়ার্ডের আমি লিখতেছি, বা হচ্ছে আমি যে লেখাটা আমি যে কন্টেন্টটা লিখবো আমি এই এটার ভিতর হচ্ছে আমার কিওয়ার্ডটা আমি কত ওয়ার্ডের রাখবো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। ভাই কিওয়ার্ড ডেনসিটি চেকারের কিওয়ার্ড ডেনসিটি তো আহ, ঠিক নাই। অন্য জি কিওয়ার্ড একটা কিওয়ার্ড ডেনসিটি চেকার দেখতেছিলাম, ওইটারই আপনার হচ্ছে ডেনসিটি ঠিক নাই। ও আচ্ছা, আপনি ভাই এই যে থার্ড পার্টি, আমি লিঙ্কটা দিছি। না বুঝছি কোনটা দিচ্ছেন, আমি বুঝতে পারছি কার কথা বলছেন, সেটাও বুঝে গেছি আপনি বলার সাথে সাথে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ফ্রিতে যত যাই পান না কেন, ঠিক আছে, কোনো কিছুই ঠিক থাকে না। ফ্রিতে যত যাই বলেন না কেন, এদের কোনো কিছু, আমার নেট কানেকশন চলে গেছিল। নেট কানেকশন চলে গেছিল, কতটুকু শুনছেন, জি ভাইয়া, কতটুকু শুনছিলেন, কতটুকু শুনেন নাই? ওই যে কপিরাইট মানে ডুপ্লিকেট ছবি ইউজ করা পর্যন্ত। ডুপ্লিকেট ছবি ইউজ করা পর্যন্ত? হাই হাই, অনেকটা মিস করে গেছে। সমস্যা নেই, আবার রিপিট করবো না আপনার জন্য। আচ্ছা, তো এটাই হচ্ছে আহ, তো তারপরে আসি যে কিওয়ার্ড ডেন্সিটি তো গেল, দেন এখন আসবেন হচ্ছে কিওয়ার্ড গুলোর যে কিভাবে বসাবেন, বা হচ্ছে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যে মাদার কিওয়ার্ডটা ইউজ করতেছেন এটাকে আপনারা তো হেডিং এ থাকবে, হেডিং, তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন টাইটেল, হ্যাঁ, এগুলোতে থাকবে। প্লাস আরেকটা রাখতে হবে, সর্ব দুইবার না হইলেও অন্তত একবার যেন সাব কিওয়ার্ড হিসেবে, সাব হেডিং হিসেবে যেন আপনার মাদার কিওয়ার্ডটা ইউজ করা হয়। আপনি যে কিওয়ার্ডটা দিয়ে অ্যাকচুয়ালি র্যাঙ্ক পেতে চান, সেই মাদার কিওয়ার্ডটাকে আপনি হেডিং এ না হইলে আপনার কিওয়ার্ড ইন টাইটেলে বা কিওয়ার্ড ইন ইউআরএল এ সেগুলোতে ইউজ করতেছেন, চেষ্টা করেন দুইবার ইউজ করার জন্য। দুইবার না হইলেও অন্তত একবার আপনি ইউজ করবেন হচ্ছে H2 তে, সাব হেডিং এ ইউজ করবেন। মেন হেডিং এ করবেন তো সেটা তো বাধ্যতামূলক, সাব হেডিং এ অন্তত একবার ইউজ করবেন। তারপরে আসেন যে ডু নট, ক্যান নট, হ্যাঁ, এগুলো ইউজ করতে হবে। ডোন্ট, কান্ট, এই কথাগুলো ইউজ করতে পারবেন না। যখনই আপনি একটা কন্টেন্ট লিখবেন ডিরেক্ট এভাবে লিখবেন, ডু নট, ক্যান নট, ডোন্ট, কান্ট, এগুলো ইউজ করবেন না। অনেকে আবার হচ্ছে দেখি যে কন্টেন্টের মাঝখানে কিছু আপনার স্পোকেন রিলেটেড হচ্ছে আপনার নিয়ে আসে, যেরকম এক স্টুডেন্ট একবার কি করছে আপনার, যে আমরা বলি না আই ওয়ানা ড্যাশ ড্যাশ ড্যাশ, তো উনি কি করতেছে, এটা তো অ্যাকচুয়ালি আমরা যখন বলি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্পোকেনের ক্ষেত্রে, হ্যাঁ, আমি কখনো কারোর সাথে কথা বলতেছি তখন হচ্ছে আমি এটা বলতেছি, কিন্তু লেখার ক্ষেত্রে কি আই ওয়ানা কথাটা ইউজ করব না আই ওয়ান্ট টু ইউজ করবো? অবশ্যই আই ওয়ান্ট টু, তাই না? উনি কি করছে, ওই কন্টেন্টের ভিতরে লিখে দিচ্ছে আই ওয়ানা।
এই কাজগুলো করা যাবে না। যদি আপনাদের ভিতর যদি কারো এরকম থাকে, এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপর হচ্ছে আহ, আমরা অনেক সময় হচ্ছে কন্টেন্টের আমরা বলার সময় হচ্ছে আম, কোনো কিছু ওকে, ঠিক আছে, হ্যাঁ, ওকে বা ইয়েস এই টাইপের কথাগুলো ইউজ করি, তাই না? হ্যাঁ, তো কন্টেন্টের ভিতরে কিন্তু বলার সময় হচ্ছে অনেক সময় বলি ইয়াপ। হ্যাঁ, এটাও ওই ইয়েস একই বুঝায়, কিন্তু এই লেখার ক্ষেত্রে ইয়াপ কথাটা আনা যাবে না। এই জিনিসগুলো মাথায় রাখবে। তারপরে হচ্ছে একটা কন্টেন্ট আপনি যখন লিখবেন, একটা ব্লগ কন্টেন্ট, হ্যাঁ, এটার স্ট্যান্ডার্ড মান হচ্ছে আপনার 4000 ওয়ার্ড। গুগল ধরে নেয় একটা স্ট্যান্ডার্ড, একটা ভালো মানসম্মত কন্টেন্টের পরিমাণ হবে 4000 ওয়ার্ডের কন্টেন্ট। 4000 ওয়ার্ডের নিচে যদি কোনো কন্টেন্ট হয়, তাহলে ওইটাকে অত মানসম্মত কন্টেন্ট আপনার কখনো আহ, বলে না, গুগল বলে না আর কি। তবে হ্যাঁ, অবশ্যই আপনার কন্টেন্টের স্কিলের উপরও ডিপেন্ড করে যে আপনার স্কিলটা কিরকম, আপনি কিরকম ভাবে কন্টেন্টটা লিখতেছেন। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে উপর ডিপেন্ড করে। তো এখন আপনি যখন একটা কন্টেন্ট আপনি লিখবেন, এই কন্টেন্টটা আপনার মাথায় রাখতে হবে যেন আমি 4000 ওয়ার্ড নিতে পারি। আরেকটা হচ্ছে অবশ্যই কন্টেন্ট লেখার আগে হচ্ছে আপনাকে কাউন্টিং করে নিতে হবে যে অ্যাকচুয়ালি আপনি এই কন্টেন্টটা কত ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন। সব কন্টেন্টই আপনি 4000 ওয়ার্ড লিখতে পারবেন, বিষয়টা কিন্তু এরকমটা না। তো আপনার কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনাকে আগে কাউন্ট করতে হবে যে আপনি যে কন্টেন্টটা লিখতেছেন বা আপনি যে কন্টেন্টটা লিখবেন, হুম, আহ, সেটা অ্যাকচুয়ালি কত ওয়ার্ড পর্যন্ত নেওয়া যেতে পারে। এটা কাউন্টিং করে তারপর আপনাকে লিখতে হবে। কিরকম কাউন্টিং? আপনাকে কাউন্ট করতে হবে হচ্ছে আপনার যারা কম্পিটিটর আছে, তারা এই কন্টেন্টটা কত ওয়ার্ডের লিখছে, এভারেজ এভারেজ তারা কত ওয়ার্ডের কন্টেন্টটা লিখছে। তারা যদি হচ্ছে ধরেন 50 ওয়ার্ডে, ধরেন প্রথম 10 জনকেই তো কাউন্ট করবেন। তো প্রথম 10 জনকে কাউন্ট করে দেখলেন যে প্রথম 10 জনের ভিতরে আপনার কন্টেন্টটা লিখছে হচ্ছে 2000 ওয়ার্ড করে, এভারেজে 2000 ওয়ার্ড লিখছে সবাই। তো 2000 ওয়ার্ড লিখছে, তো আপনাকে টার্গেট রাখতে হবে সেই কন্টেন্টটা আপনাকে 2500 ওয়ার্ড বা হচ্ছে 2200 ওয়ার্ডের করার। এটাকে আপনাকে টার্গেট রাখতে হবে। কেন? না হলে হচ্ছে আপনাকে কন্টেন্ট র্যাঙ্ক পাওয়ানো আপনার পসিবল হবে না। তো এটা কিভাবে কাউন্ট করবেন একটু দেখি কাউন্টিংটা। স্ক্রিন শেয়ার করতেই ভুলে গেছি। এই তো আহ, এখন এখন টুলস 2-3 টাইপেরই আছে। ওয়ার্ড কাউন্টারও আছে, তারপরে হচ্ছে আপনার আরেকটা আছে হচ্ছে আপনার কিওয়ার্ড টুলস আইও, ওইটাও ইউজ করতে পারেন, যে যেটা ইউজ করে শান্তি পান।
আনিস ভাই আপনার তো এটার উপর ভরসা উঠে গেছে নাকি? ওই যে আপনার ওইটা, আনিস ভাই। আনিস ভাই কি আছেন? আপনি কি নাই? আছে তো। আনিস ভাই কথা বললে আমি শুনতেছি না আপনার। তো এখানটায় হচ্ছে ধরেন এই যে কি করবেন, এই ওয়ার্ড কাউন্টারের এই পেজটাতে আসবেন, আসার পরে হচ্ছে এই যে এখানে যেটা আছে এটাকে কপি করেন, উপরে ইউআরএলটাকে কপি করবেন কিন্তু অলওয়েজ। হ্যালো, হ্যাঁ শুনতেছি। ওই তখন শোনা যায় নাই। না এতক্ষণ শুনতে পাইনি, বললাম আপনার তো ওয়ার্ড কাউন্টারের উপর ভরসা উঠে গেছে। ও ভাই, কিওয়ার্ড টুল দিয়ে পরে করতেছি। হ্যাঁ, তো এই যে এখানে হচ্ছে আপনার কত, আহ একটু কাউন্ট করি আমরা, হ্যাঁ একটু জিনিসটা কাউন্ট। 2163। বাট আপনার ভরসাটা কেন উঠে গেল আমি এখনো বুঝি নাই। বাট আমার কাছে ওই তো হচ্ছে এখানে, গিগ রিলেটেড সমস্যাটা ছিল। কিন্তু আমি তো দুইটাতে সেমই দেখলাম। আপনি আহ, কিওয়ার্ডের যেটা আমি দিলাম আপনাকে সেটা তো সেম দেখলাম, এটাতেও সেম দেখলাম। পরে আর এটা দেখি নাই, আমি কিওয়ার্ড দিয়ে দেখে আচ্ছা ঠিক আছে। না আমি সেমই ওরা দেখি, আপনি যখন বললেন যে ভাই ওয়ার্ড কাউন্টারে ভরসা উঠে গেছে, তখন আমি ওইটা দিয়ে চেক করে দেখলাম না না আচ্ছা ঠিকই তো আছে, সেমই আছে। আচ্ছা, ওয়ার্ড কাউন্টার, সরি এটা না তো, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের কাউন্টারের কথা বললাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মাইক্রোসফট ওয়ার্ডের যে আপনার ওই যে রিভিউ দিয়ে যে চ্যাটটা করে। ও আর ভাই আপনার, আর ভাই হচ্ছে আপনার উইন্ডোজ আপডেট আসছে, এটা একটু ঠিক করে নেন, না হয় হচ্ছে ও একেবারে কোনো মতে অফ এটা হইলে দেখছি, শেষ। এটা আপডেট আসছে এই মনে হয় সকালে আজকে, এটাকে আমি কালকে দেখি নাই তো। এটা কম্পিউটার স্লো করে ফেলে তো। এটা আবার ডেট পিছিয়ে দেন, 21 দিন না 28 দিন থাকে। না আমি ওয়ার্ড কাউন্টার বলতে আমি ওয়ার্ডের হচ্ছে রিভিউ যে এটা আছে ওটা আমি পরে আপনাকে বলছিলাম যে মানে মেনশন করছিলাম মেবি। আবার ইউআরএল কপি করেন, এখানে দেন, কাউন্ট করেন। এই যে দেখেন এখানে হচ্ছে সেই এই জায়গায় যে নাম্বারটা দেখেন এটাই হচ্ছে এই পেজের যতটা যেই কত ওয়ার্ডের কন্টেন্ট লিখা হয়েছে ওইটাই, প্লাস যোগ করেন, প্রত্যেকটাকে যোগ করবেন। কয়টা পেজ? তিনটা না, দুইটা আলাদা কন্টেন্ট। ভাই আমরা এভারেজ ডিএপি বের করতাম যে এটাও কি সেম ওয়েতে করতেছেন? এভারেজ করে দেন, বুঝি নাই। এভারেজ ডিএপি বের করা লাগতো না? কি বের করা লাগতো? এভারেজ ডিএপিএ। হ্যাঁ অনেকটা ওই রকমই, সবগুলোকে যোগ করবেন, যোগ করে হচ্ছে
ভাগ দিয়ে দিবেন। জি, প্রথম 10টা পেজে দেখবো তাহলে। হ্যাঁ, কত হইলো? 17,443, তাই না? ভাগ দিবেন হচ্ছে 10। কত হইছে? 1745ই ধরি। তো আপনাকে টার্গেট রাখতে হবে এখানে হচ্ছে 2000 বা 2200 ওয়ার্ডে। তো 2000 বা 2200 ওয়ার্ডের যদি টার্গেট রাখেন তাহলে হচ্ছে আপনি এই কন্টেন্টটা একটা র্যাঙ্ক পাওয়ার পসিবিলিটি থাকবে। বুঝতে পারছেন? এভাবে এটা কি লোকাল এসিও জি, নাকি? এটা কি লোকাল এসিও তো করা লাগবে কন্টেন্ট লিখলে? কন্টেন্ট লিখতে গেলে এভাবে কাউন্ট করতে হয়। যদি ব্লক কন্টেন্ট মতো লিখেন, এটা ব্লক কন্টেন্ট। হ্যাঁ, ওইখানে তো অনেক কন্টেন্ট আছে। 2000, 5000, 3500 অনেকটা দেখলাম। বুঝি নাই। হ্যাঁ, অনেক কন্টেন্ট আছে, মানে 5000 ওয়ার্ডের, 5000-এর উপরে ওয়ার্ডের, 3500-এর উপরে ওয়ার্ডের। তা আমি যদি ওইখানে 2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট যদি করতে চাই, র্যাঙ্ক করতে চাই, তাহলে ওইটা কিভাবে হয়? আর অনেকে তো লিখছে 500 ওয়ার্ডেরও। হ্যাঁ, 43 ওয়ার্ডেরও আছে। একটা জিনিস আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে ভাই আপনি যে কন্টেন্টটা লিখতেছেন সেই কন্টেন্টের কোয়ালিটির উপরে, কন্টেন্টটা কত ভালো কোয়ালিটির একটা কন্টেন্ট হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা হ্যাঁ, যখন আপনি মাথায় রাখবেন সেই কন্টেন্ট অটোমেটিক র্যাঙ্ক পাবে। আর কন্টেন্ট অবশ্যই কাউন্ট করে নেবেন। আর যেটা হচ্ছে, হ্যাঁ, যত ভালো কন্টেন্ট, যত বড় কন্টেন্ট, হ্যাঁ, বড় কন্টেন্টকে একটা প্রায়োরিটি গুগল দেয়। এটা ঠিক যে বড় কন্টেন্টকে গুগল প্রায়োরিটি দিবে। তো তার মানে এই না যে আপনি কন্টেন্ট বড় করতে যে কন্টেন্টে উল্টাপাল্টা কিছু লিখে আসবেন। হ্যাঁ, বা একটা কথাই বারবার করে লিখতেছেন বা একটা জিনিসই পেঁচায় পেঁচায় বারবার নিয়ে আসতেছেন। এতে হচ্ছে ভিজিটর বা হচ্ছে আপনার যারা হচ্ছে ক্লায়েন্ট হবে তাদের উপর হচ্ছে একটা ব্যাড ইমপ্রেশন, বা তাদের থেকে একটা ব্যাড ব্যাড ইমপ্রেশন আপনার কাছে ক্রিয়েট হবে। কোনো ভালো ইমপ্রেশন সেখান থেকে আসবে না। তাহলে ভাইয়া চেক করে, মানে আগে ফার্স্ট চেক করে তারপর কন্টেন্টটা হুম, লিখতে হবে। অবশ্যই চেক করবেন। আর হ্যাঁ, যদি আপনার মনে হয় যে না ভাই এটা 2200 ওয়ার্ডের না, আমি যে কন্টেন্টটা নিয়ে লিখতে আছি বা এটা আমার 3000 বা 4000 ক্রস করা যাবে, হ্যাঁ, আর খুব ভালো মানের কন্টেন্ট হবে 4000, তাহলে ভালো তো, আরো খারাপ না। আপনি যদি মনে করেন যে না ভাই এটা নিয়ে আমার 4000 ওয়ার্ডে আমি ইজিলি লিখতে পারবো, হ্যাঁ, আমার কোনো প্রবলেম নাই 4000 ওয়ার্ডে কন্টেন্টটা লিখতে, হ্যাঁ, আর কন্টেন্টের মানটাও খারাপ হবে না, আলহামদুলিল্লাহ ভালো মানের কন্টেন্ট হবে, তাহলে লিখবেন, কোনো সমস্যা নেই। তো তারপরে হচ্ছে আপনি যে কন্টেন্টটাই
লিখেন না কেন, বারবার করে হচ্ছে একটা জিনিস বলতেছি, যেটা রিডারের পারপাস থেকে দেখবেন, রিডারের পারপাস থেকে যদি আপনি কন্টেন্ট না দেখেন, হ্যাঁ, আপনি কন্টেন্টটাকে কিভাবে ফিল করতেছেন, আপনার কাছে মনে হচ্ছে কি আপনি কি এটা বুঝতেছেন কিনা, এই জিনিসটা যদি আপনার ভিতরে না আসে, হ্যাঁ, বা এই জিনিসটা যদি আপনি না করতে পারেন, তাহলে হচ্ছে কন্টেন্ট লিখে কোনো একটা ভালো মানের কন্টেন্ট লিখা যাবে না। হ্যাঁ, আর কন্টেন্ট লেখার জন্য যেটা প্রথম দিকে একবার বলছিলাম যে প্রতিদিন হচ্ছে কন্টেন্ট নিয়ে পড়তে হবে, প্রচুর পরিমাণে কন্টেন্ট করতে হবে, কন্টেন্ট পড়ার কোনো বিকল্প নাই। আপনি যত বেশি কন্টেন্ট পড়বেন তত জানবেন। আর কন্টেন্ট যদি আপনি প্রচুর পরিমাণে কন্টেন্ট না পড়েন, হ্যাঁ, প্রচুর পরিমাণে কন্টেন্ট না পড়েন, তাহলে হচ্ছে আপনার কন্টেন্টের মানটা ভালো হবে না। আপনি একটা জিনিসের আইডিয়া তখনই পাবেন যখন আপনি সেই জিনিসটা সম্পর্কে জানবেন। যদি কোনো আইডিয়াই না থাকে তখন আছে আসতেছে, তাই না? এই ছিল তো। এখন বলেন কারো কি এতটুকুর উপর কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ভাইয়া। আচ্ছা ভাই, হোম পেজ র্যাঙ্ক করানোর জন্য আমার হোম পেজের মেইন কিওয়ার্ড হচ্ছে যে সার্ভিস। দেন আমি যদি আরেকটা মানে ব্লগের কন্টেন্ট খুলে সব সার্ভিস রিলেটেড ব্লগ লিখি, তাহলে কি আমার ফ্রন্ট পেজটাও র্যাঙ্ক করার আশা থাকবে? বুঝি নাই। ফ্রন্ট পেজে কিন্তু ফ্রন্ট পেজে আমার হচ্ছে একটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজ হচ্ছে যে আপনার একটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে সার্ভিস, যেটা 4-5 বার ইউজ করা হয়েছে। তো আমি চাচ্ছিলাম যে আমার মানে ফ্রন্ট পেজ যেটা হচ্ছে হোম পেজ ওয়েবসাইটের, ওটা র্যাঙ্ক করাবো। তো আমি যখন সার্ভিস রিলেটেড, তো আমার হচ্ছে অনেক ধরনের সার্ভিস থাকতে পারে, হোম ডেলিভারি সার্ভিস, ক্যাশ ডেলিভারি, গ্রোসারি, এইসব। আমি যখন ব্লগ লিখবো সবগুলোতে আমি সার্ভিস ফোকাস দিলে আমার হোম পেজটা র্যাঙ্ক করবে না? আচ্ছা, আপনি হোম পেজটাকে র্যাঙ্ক করাতে যাচ্ছেন, তাই তো? মেন কথা জি। হচ্ছে আপনি হোম পেজ র্যাঙ্ক করাতে যাচ্ছেন। তো হোম পেজটা র্যাঙ্ক করাবেন কিসের, কোন মানে হোম পেজটা র্যাঙ্ক করাবেন যেটার উপরে, তার উপর হচ্ছে আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে। মেন কথা হচ্ছে এটা, ওই কিওয়ার্ডের উপর যে কোথাও না কোথাও ব্যাকলিঙ্ক করে আসবে, বা তাহলে ইন্টারনাল কিছু লিংক আপ করতে হবে। তাহলে কন্টেন্টের কাজটা কি হবে? প্রথম পেজে, হোম পেজে তো আপনি কন্টেন্ট লিখবো, হোম পেজে তো আর ওইভাবে এরকম কন্টেন্ট থাকবে, হোম পেজে কি আপনার এরকম কন্টেন্ট থাকবে? হোম পেজে তো অনেক না, কিছু নিয়ে লিখবে, সার্ভিস নিয়ে হোম লিখতে পেজে তো হয়, প্রোডাক্ট নিয়ে থাকে। হয়, হ্যাঁ, আরো অনেক কিছু নিয়ে হোম পেজে লিখতে হয়। হোম পেজে তো শুধু হচ্ছে আপনার ইয়েটা থাকে না। আর যদি সার্ভিস বেসড ওয়েবসাইট হয়, সেখানে তো তাদের পোর্টফোলিও, হ্যাঁ, তাদের এনভায়রনমেন্ট, তারপরে হচ্ছে তাদের হ্যাঁ, ওভারঅল সবকিছু নিয়ে সেখানে থাকে। সেখানে তো আলাদা ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট নিয়ে বা হচ্ছে সেগুলো নিয়ে লিখা হয়। আরেকটা জিনিস আমি ফেস করতেছি, সেটা হচ্ছে কি, আমাকে বলতেছে বারবার, আমি কেমনে বুঝবো? আমি আসলে এটা বুঝাইতে পারতেছি না অ্যান্সারটা। আমার যেটা সমস্যাটা হচ্ছে, আমি বারবার বলছি আমার কন্টেন্ট লাগবে, কন্টেন্ট লাগবে। মানে মানে আমি যেটা ফেস কর আমি যেটা আমি 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 যে লোকাল যে মানে কাজ, আমি যে জিনিসটা ফেস করতেছি, মানে হচ্ছে যে আমি কন্টেন্ট লাগবে বলছি, বাট হচ্ছে যে ওনারা চাচ্ছে যে মানে আপনি যে বলছেন যে আমরা সার্চ দিয়ে দেখাবো, ধরেন যে এত সার্চ দিচ্ছি অথবা এটার সাথে আমরা বেস্ট ইউজ করে কিওয়ার্ড ইউজ করে আমরা বাইং কিওয়ার্ড বানাচ্ছি, মানে এইসব তো বুঝলাম। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আমি যার সাথে কাজ করব, সে যদি বলে যে ভাই এই কিওয়ার্ডের তো এখানে মানুষ সার্চ দিচ্ছে না, আপনি তাহলে কিওয়ার্ডটা কেন নিব? কিন্তু ওনার সার্ভিস হচ্ছে ওই রিলেটেড। আপনার কান্ট্রি কোনটা?
বাংলাদেশি। আমরা এতদিন কাজ তারপর করছি কাদের নিয়ে? বুঝি নাই। আমরা এতদিন কাজ করছি কাদের নিয়ে? বাইরের কান্ট্রি। বাইরের। তো তাদের তারা কি টাইপের, তাদের ফিলিংস কি, তারা কি ধরনের ভাবে সার্চ করে, তারা কি সার্চ করতে পারে, এটার উপর আমরা রিসার্চ করছি, তাই না? জি। কিন্তু আমাদের দেশের মানুষ কিভাবে সার্চ করে বা কি টাইপের, আপনি নিজে হইলে ভাই আপনি চিন্তা করেন, আপনি 10 জন মানুষকে জিজ্ঞাসা করেন ভাই এই জিনিসটা যদি আপনি গুগলে সার্চ করতেন কিভাবে সার্চ করতেন, জিজ্ঞাসা করেন, আপনার আশেপাশে 10 জন মানুষ কিন্তু এভাবেই আছে। বা এখানেই জিজ্ঞাসা করেন আপনার প্রোডাক্টটা নিয়ে, যদি আপনি জিজ্ঞাসা করেন এজ এ আপনাদের যেভাবে আমি কিওয়ার্ড রিসার্চ শিখাইছি ওইভাবে না, আপনি যদি নর্মালি গুগলে সার্চ করতেন আপনি এই জিনিসটা কিভাবে সার্চ করতেন। এখন অনেকেই হয়তো দেখবেন হচ্ছে, যদি ভাই এটা বলি যে ভাই একটু বাইং ইউনিট থেকে বলেন, তাহলে সবাই আবার বেস্ট অফ রিভিউতে চলে যাবে। কজ এখন এখানে সবাই হচ্ছে ডিজিটাল মার্কেটার, সবাই হচ্ছে ওই হ্যাঁ সেন্স থেকে, এখানে যারা আছেন আপনারা ওই সেন্স থেকে চিন্তা করেন। একজন কিওয়ার্ড রিসার্চের পারপাস থেকে আপনারা চিন্তা করেন, একজন ইয়ের পারপাস থেকে চিন্তা করেন না। আপনার প্রোডাক্ট কি, আপনি কি নিয়ে রিসার্চ করবেন একটু বলেন শুনি, বলা যাবে সেটা? প্রোডাক্ট হচ্ছে যে ভাই আপনাকে তো আমি গতকালকে যে অডিটটা মানে দেখাইছিলাম আর কি। তো প্রোডাক্ট হচ্ছে যে ওনারা সার্ভিস রিলেটেড কাজ করে, আর হচ্ছে কি ওনারা type- শুরু করছিল হচ্ছে যে আপনার ইলেকট্রিক, আপনার হচ্ছে যে ঘর বাড়ির যে আপনার ইলেকট্রিক রিলেটেড যে সার্ভিস গুলো থাকে, এরপর ফ্যান, এরপর এসি, এরপর বিভিন্ন মানে ঘরের মধ্যে যা সার্ভিস লাগে আর কি, ধরেন যে হ্যাঁ আপনার বুঝতে ইলেকট্রিসিটি পারছি। হতে শুরু করে সব ধরনের সার্ভিস ওরা প্রোভাইড করে। দেন ওরা করোনাতে গ্রোসারি অ্যাড করলো, মেডিসিন অ্যাড করলো, আর সিজন হচ্ছে আমটাম এগুলা ইয়া করে। দেন হচ্ছে আবার ওটা এখন কম্পিউটার সার্ভিসটা শুনেন, বেশি ফোকাস। এখন এখন আপনি যদি হইতেন, আপনার বাসার এসি নষ্ট হয়ে গেছে, আপনি গুগলে এখন সার্চ করেন, কিভাবে করবেন? ওই যে ভাই আপনি যে বললেন যে আমরা তো ডিজিটাল মার্কেটার, আমরা ওইটা ওইভাবেই মানে ওই পরিবেশে থাকতে থাকতে ওইটাই সার্চ দেবো, কিন্তু নর্মাল মানুষ তো আর রংপুর মানে একদম এমন একটা এরিয়া এই বিজনেসটা, আমার মনে হয় না যে ওরা এভাবে সার্চ দিবে। অথবা আমি ওনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে কি, আমার facebook.com স্বাভাবিক কখনো লিখি না যে www.facebook.com, আমরা শুধু লিখি ফেসবুক fb.com, লিখি গুগলে সার্চ দিয়ে ফেসবুক লিংক চলে আসে, দেন হচ্ছে আমরা এটা ইউজ করি। তো এখন আপনি যেটা বললেন যে ভাই আপনার মনে হচ্ছে না যে রংপুরের মানুষ এত বেশি ইউজ করে এসি। আপনি রংপুর গেছেন এখন পর্যন্ত? উম, না, নাটোরের ওদিকে যাওয়া হয়েছিল। নাটোরের দিকে যাওয়া হয়েছে? তাহলে বলি, আপনার রংপুর, তারপরে নাটোর বলেন, নওগাঁ বলেন, রাজশাহী বলেন, তারপরে হচ্ছে দিনাজপুর বলেন, এদিকে কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি আছে। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে আপনার আহ আহ, বাগাবাড়ি, তারপরে হচ্ছে আপনার সিরাজগঞ্জ, প্রচুর ইন্ডাস্ট্রি, প্রচুর কোম্পানি আছে, বড় বড় বিশাল বিশাল কোম্পানি আছে। ঠিক আছে, তো এই যে এত বড় বড় কোম্পানি গুলো ওইখানটায় আছে, তাদের তো এসির দরকার আছে। হ্যাঁ, আর তো এদের জন্য হইলো কিন্তু আপনার, তারপরে ধরেন যে ওইখানে কিন্তু রংপুর কিন্তু ক্যান্টনমেন্ট আছে, তাই না? তো তাদেরও কিন্তু এসি টেসি জি। আছে, যারা অফিসার লেভেল আছে তাদেরও এসি টেসি আছে। তারপরে ওইখানে কিছু আপনার ভার্সিটি, ওইখানে কিন্তু রংপুর ভার্সিটিও কিন্তু আছে। তো রংপুর ভার্সিটিতেও কিন্তু এসি জি, আছে, মেডিকেলও এসির আছে। অভাব নাই। হ্যাঁ, এসির অভাব নেই। তো এখন আপনাকে চিন্তা করতে হবে ওই জায়গায় মানুষ কি টাইপের করে সার্চ করতে হবে। তো নর্মালি এটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, আশেপাশে কিছু মানুষকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার ধরেন আপনার ঘরে এসি নষ্ট হয়েছে, কিভাবে সার্চ করবেন?
ঠিক আছে। তো তো যেটা হয় যে আমাদের দেশে দুইটা টাইপের করে সার্চ করতে পারে আমার মনে হয়। যেটা হচ্ছে দুইটা দিয়ে সার্চ করার পর বাকি সাজেস্ট পেয়ে যাবে। ট্যাবগুলো কি কি ভাই? এসি রিপেয়ারিং, আর একটা হচ্ছে হইতে পারে হচ্ছে আপনার এসি মেকানিক। এসি রিপেয়ারিং, এসি মেকানিক। আমার মনে হয়, আমি শিওর না। হ্যাঁ না আমি হচ্ছে যে রিপেয়ারিং পাইছিলাম আপনার ইয়াতে, কম্পিউটারে, কম্পিউটার রিপেয়ার সার্ভিস। হ্যাঁ, এই কম্পিউটার রিলেটেড হচ্ছে রিপেয়ার যে সার্ভিস পাবেন, ওয়েবসাইট দেখছি। এসিটাও পাবেন এভাবে। হ্যাঁ, এয়ার কন্ডিশনার লিখে সার্চ করলে হবে না, কজ হচ্ছে আমাদের দেশে এয়ার কন্ডিশনার লিখে কেউ সার্চ করবে না, এসি লিখে সার্চ করবে মানুষ। হ্যাঁ, এত বড়টা লিখে সার্চ করার মতো পাবলিক আমাদের দেশে নাই। আবার এটা বলছে যে ভাই আমি যে লিখবো, আমি যে লিখলাম যে আপনি যে বললেন যে এসি রিপেয়ার সার্ভিস, আমি তো করবো লোকাল এসিও, তো ইন রংপুর তো মাস থাকবে। আমি এটা বুঝাইতে পারি না যে কেন আমি ইন রংপুর দিতেছি, মানে আমি তো ইন রংপুর হচ্ছে লোকাল টার্গেট করার জন্য দিচ্ছি। কথা হচ্ছে যে ভাই আপনি তো টুলস ইউজ করেন, আপনি টুলসে দেখান মানুষ কয়জন ভিজিট করবে। আমাকে গুগল ট্রেন্ডস খুলতে হয়, গুগল সার্চ খুলতে হয়, তখন দেখা যায় কি একদম যখন জিরো থাকে এই রেজাল্টটা, তারপর যে এটাতে তো কেউ সার্চ দিচ্ছে না, মানে এটা আমি কি করব? তো আমি তাকে বুঝাইলাম যে দেখেন এসি, তাকে বলবেন এসি দিয়ে সার্চ দিলে কিওয়ার্ডে থাকবে একটা ট্রাফিক পাবেন। কিওয়ার্ডে থাকবে হচ্ছে আপনার এসি রিপেয়ারিং সার্ভিস, আর টাইটেলে থাকবে হচ্ছে এসি রিপেয়ারিং সার্ভিস ইন রংপুর। তাকে এভাবে বোঝাবেন, বুঝছেন? কেন এটা এভাবে বুঝাবেন, কজ হচ্ছে এসি রিপেয়ারিং সার্ভিসটা কিন্তু আপনার শুধু আহ, তো এখন আপনাকে, তো এতক্ষণ তো শুনলেন কিভাবে হচ্ছে কন্টেন্ট লিখবেন, কি কি রুল ফলো করে কন্টেন্ট গুলো লিখবেন, আহ, এই তো, তাই না? তো এখন যেটা হচ্ছে কন্টেন্ট লিখার আগে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কন্টেন্টটাকে ড্রাফটিং করে নেবেন, কন্টেন্টটাকে ড্রাফটিং করে নেবেন। তো কন্টেন্ট ড্রাফটিং কিভাবে করবেন? আপনি যেই কন্টেন্টটা নিয়ে কাজ করতেছেন বা যেই কন্টেন্টটাকে আপনি লিখতেছেন, হ্যাঁ, সেই কন্টেন্টটাকে আপনি প্রথমে আগে একটা কোন একটা নোট হোক বা হচ্ছে কোনো একটা ওয়ার্ড ফাইল হোক, সেখানে হচ্ছে আগে আপনি একটা ড্রাফট করে নেবেন যে সেই কন্টেন্টের ভিতরে আপনি কি কি টপিক রাখবেন, কন্টেন্টটা কিভাবে শুরু করবেন, কন্টেন্টের ভিতরে কোন কোন জিনিসগুলোকে আপনি পয়েন্ট আউট করে রাখবেন, কোন জিনিসগুলোতে ফোকাস দিবেন, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ড্রাফটিং করে নিতে হবে। কথা বুঝতে পারছেন? যে এখন আপনি যে একটা কন্টেন্ট লিখতেছেন, এই কন্টেন্টটা লিখার আগে ড্রাফটিংটা কেন করবেন? আমরা একটা কন্টেন্ট যখন লিখবো, সেই কন্টেন্টটার সর্বোচ্চ কত 4000 ওয়ার্ড হবে, তাই না? তো 4000 ওয়ার্ডের একটা কন্টেন্ট যখন আপনি লিখবেন, তখন আপনাকে অবশ্যই এটা দেখতে হবে যে বা আপনাকে আগে থেকে ফিক্স করে রাখতে হবে, বা আপনি যখন একটা কন্টেন্ট লেখার কথা চিন্তা করবেন, তখন আপনার কাছে অনেক ভালো ভালো আইডিয়া আসবে, বাট যখন লেখাটা স্টার্ট করবেন, যে আমি লেখাটা স্টার্ট করছি, তো এখন তখন দেখবেন ওই আইডিয়াগুলো সব ভ্যানিশ, আস্তে আস্তে সব মুছে যাবে, থাকবে না। কেন ভাই, এত বড় কন্টেন্ট লিখতে লিখতে বোরিং হয়ে যাবেন, অনেক কিছু মনে হবে চলে গেছে ভাবি মাথা থেকে, আর অনেক কিছু নিজে থেকে বাদ দিয়ে দিবেন। তো এর জন্য হচ্ছে আপনি যখন কন্টেন্টটাকে ড্রাফটিং করে নেবেন, যে আমি কন্টেন্টের ভিতরে হচ্ছে এই জিনিসগুলোকে রাখবো, এগুলো একটা সিরিয়াল ওয়াইজ লিস্ট ডাউন করবেন। হ্যাঁ, এই সিরিয়াল ওয়াইজ লিস্ট ডাউন করবেন, এই সিরিয়াল ওয়াইজ লিস্ট ডাউন করবেন, এভাবে লিস্ট ডাউন করে করে আপনি সেই কন্টেন্টটাকে সাজাবেন। তো যখন আপনার এই সাজানোটা হয়ে গেল, দেন সেই ড্রাফটের উপর বেস করে আপনি আপনি একটা কন্টেন্ট লিখে ফেলবেন। এটাই হচ্ছে কন্টেন্ট। তো যখন আপনি ড্রাফট না করবেন, তখন দেখবেন 4000 ওয়ার্ড কন্টেন্ট কখনোই হবে না, অনেক কিছু মিসিং হয়ে যাবে, যেগুলো লেখার কথা ভাবতেছেন অনেক কিছু মিসিং হয়ে যাবে তখন। তো
এখন ড্রাফটিং কিভাবে করবেন এটার জন্য হচ্ছে একটা শীট আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, একটু কাইন্ডলি সবাই দেখে নিয়েন। কই গেলেন আপনারা? আইসি। ভাই ফেসবুক দিয়ে দিন একটু, তাহলে আমার জন্য সুবিধা হবে। এই কিছু শুনতেছি না। কিছু বলতেছি না, তাই শুনতেছেন না।